আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন সাফল্য খরায় ভুগছে বাংলাদেশ। আইসিসি ইভেন্টগুলোতে নেই বড় কোনো অর্জন, বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে একের পর এক ব্যর্থতার গল্প। 2027 বিশ্বকাপে সাফল্যের জন্য এখন থেকেই যথাযথ পরিকল্পনা দরকার বলে মনে করেন সাবেক বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন। নিজেদের শক্তিমত্তা ও দুর্বলতা খুঁজে বের করে আলাদা করে কাজ করা জরুরি বলে মনে করেন তিনি। 27 বিশ্বকাপ আপনি কোথায় খেলবেন, কি কন্ডিশনে খেলবেন, উইকেট ভালো হবে আপনি জানেন, আপনার স্ট্রেংথ উইকনেস কোথায় আছে, আপনি কী চান বাংলাদেশের ইনক্লুশন। যদি আপনি মনে করি যে আমি যেমন একটা সুইমিং অলরাউন্ডের অভাব মনে করি বাংলাদেশ ক্রিকেটে, বা আমি ধরেন আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি একটা কথা বললাম, তা আপনি এটার জন্য কী করবেন? আপনি এই গত 6 মাসের মধ্যে, নেক্সট 6 মান্থের মধ্যে আপনাকে এরকম ঢাকা লিগে যারা ইয়াংস্টার বলেন, সিনিয়র প্লেয়ার বলেন, যারাই আছে এরকম ব্যাটিং অলরাউন্ডার বা বোলিং অলরাউন্ডার যারাই থাকুক, ব্যাটিং অলরাউন্ডার হতে পারে সেটা, যে কিনা 6 বোলার হিসেবে বল করতে পারবে, সেরকম প্লেয়ারদেরকে আমার মনে হয় যে নার্সিং করাটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে। টি-20 ফরম্যাটে শান্ত অধিনায়কত্ব ছেড়ে দেওয়ায় লিটন হতে পারেন তার বিকল্প। সুজনের মতে 3 ফরম্যাটে 3 অধিনায়ক থাকলে চাপ কমবে সবার উপর থেকে। যদি একটা ক্যাপ্টেনের জন্য বেশি প্রেশার হয়ে যায় সেটাও থাকতে পারে, আমি জানি না শান্তর জন্য প্রেশার হচ্ছে কি হচ্ছে না, এটা ও ভালো বলতে পারবে। বাট আমি মনে করি যদি এরকম চিন্তা করে সেক্ষেত্রে 3 ফরম্যাটে 3টা ক্যাপ্টেন হলে নাথিং রং উইথ ইট, যেটা করা যাবে না সেটা না। রিটন তো খুব ভালো মাথা, ডেফিনেটলি খালি টি-20 রিটন যে কোনো ফরম্যাটেই ক্যাপ্টেন হতে পারে আসলে। সুতরাং আমার মনে হয় যে মাথা ভালো, ক্রিকেট নলেজ ভালো, ক্রিকেট সেন্স ভালো, দলের সাথে এখন অনেক দিন ধরে খেলছে, এখন সিনিয়র প্লেয়ারই হয়ে গেছে ওরা সবাই। সুতরাং আমার মনে হয় না ব্যাট উইল বি আ ব্যাড চয়েস। রিয়াদ মুশফিকের অবসরে দেশের ক্রিকেটে তৈরি হয়েছে এক শূন্যতা। তাদের বিকল্প তৈরিতে ঘরোয়া ক্রিকেটে মনোযোগ দেওয়ার পরামর্শ সুজনের। 15 জনের একটা স্কোয়াড আছে, আপনি আরও 15 প্লেয়ার রেডি রাখতে হবে, কারণ এর মধ্যে অফ ফর্ম হবে, ইঞ্জুরি হবে, অনেক কিছু হতে পারে। কারণ আপনি যদি ইঞ্জুরি হন, যেন আমার কথা হচ্ছে যে মুশি আর রিয়াদের জায়গায় আসলে আমরা এক্সপিরিয়েন্স পাবো কিনা, ডেফিনেটলি আপনি পাবেন না, বাট আপনি একবার পেতেও পারেন। সাকিব আল হাসান খেলছে না, সুতরাং আপনার অলরাউন্ডার একটা মিসিং। তা আপনি দেখা যাবে আইদার আপনি 5টা বোলার নিয়ে খেলবে, অলওয়েজ রিস্ক ফ্যাক্টর, বিকজ আপনি যদি একটা বোলার ইঞ্জুরি হয় তখন আপনি কাকে দিয়ে বলেন, হাত ঘোরানোর মতো বোলার কিন্তু নাই এখন বাংলাদেশ টিমে। রিয়াদও এখন রিটায়ার করলো, রিয়াদও যেমন 4-5 ওভার বল করে দিত, সেটা কিন্তু আমাদের এখন কমে গেছে। জাতীয় দলের বাৎসরিক চুক্তিতে না থাকা প্রতিভাবান ক্রিকেটারদেরকে একটি শ্যাডো কোচিং প্যানেলের অধীনে নিয়মিত নার্সিং করতে পারলে শক্তিশালী পাইপলাইন গড়ে উঠবে বলে মনে করেন খালেদ মাহমুদ সুজন। ফারহান ইহসান, এখন, ঢাকা।